যার আধার কার্ড তারই নথি জমা পড়ছে তো, নাকি অন্য কারোর আধারের ফটোকপি দিয়ে টাকা তুলে নেওয়া হচ্ছে? এমন প্রশ্ন যাতে পরবর্তীকালে আর না ওঠে, তাই জন্য অ্যাকাউন্ট খোলা এবং টাকা লেনদেনের ব্যবস্থাতে কিন্তু বড় রকমের পরিবর্তন এনেছে আমাদের ডাক বিভাগ। আর এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি। তেমনই একটা খবর হচ্ছে গিয়ে, আধার যাচাইয়ের পরই লেনদেন, ডাকঘরে টাকা তোলা থেকে নতুন অ্যাকাউন্ট দিতে হবে বায়োমেট্রিক। 6 জানুয়ারি থেকে কিন্তু ডাক বিভাগে একটা পরিবর্তন করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আধার যাচাইকরণের মাধ্যমে বা কেওয়াইসির মাধ্যমে কিন্তু মানুষ ডাক বিভাগে অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা টাকার লেনদেন করতে পারবে। আর এই ব্যাপারটা কিন্তু এখনই সমস্ত ক্ষেত্রে, মানে আর্থিক যে লেনদেন বা আর্থিক পরিষেবা যেটা আছে, সব ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা চালু হচ্ছে না, আস্তে আস্তে ধাপে ধাপে এই জিনিসটা চালু হচ্ছে। আর সেই কারণেই কিন্তু ডাক বিভাগের যে সফটওয়্যার গুলো আছে সেখানে আংশিক কিছু পরিবর্তন করা হয়েছে। আর যাচাইকরণের মাধ্যমে এই জিনিসগুলো হবে, যেখানে বলা হয়েছে যে মানুষজন টাকার লেনদেন এবং যে অ্যাকাউন্ট খোলা, নতুন অ্যাকাউন্ট খোলা, সেই অ্যাকাউন্টটা খুলতে পারবে। আর এর ফলে কিন্তু ডাক বিভাগের কর্তারা বলেছে, এই যে টাকা জমা দেওয়ার সময় যে আমাদের একটা আগে কি করতে হতো, একটা ফর্ম নিতে হয়, সেই ফর্মটা ফিল আপ করে দিতে হতো, তার ফলে যে পোস্ট অফিস গুলোতে কিন্তু কাগজের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছিল। আর এই ব্যবস্থাটা চালু হওয়ার ফলে কি হচ্ছে, সেখানে কাগজের পরিমাণটা অনেক কমে যাচ্ছে। আর এর ফলে যে টাকা জমা দেওয়ার কোনো ঊর্ধ্বসীমা থাকছে না, কিন্তু টাকা তোলার ক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বসীমা থাকছে। এখানে বলা হচ্ছে যে ভাউচার জমা না দিয়ে কিন্তু সর্বাধিক একজন মানুষ 5,000 টাকা তুলতে পারবেন এবং মাসে তিনি 50,000 টাকা তুলতে পারবেন। আর তার থেকে বেশি যদি টাকা তুলতে হয়, তাহলে আগের যে প্রসেস ছিল ডাক বিভাগ থেকে টাকা তোলা, সেইভাবেই কিন্তু তাদের টাকা তুলতে হবে। তো 50,000 টাকা অবধি তুলতে গেলে সেখানে কিন্তু আধার যাচাইকরণ বা কেওয়াইসির মাধ্যমেই লোকজন টাকা তুলতে পারবেন। আর প্রথমে যেটা বলে দেওয়া হয়েছে যে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও কিন্তু এখন আধার যাচাইকরণ বা কেওয়াইসির মাধ্যমে সেটা করতে হবে। এখানে বলা হয়েছে যে ডাক বিভাগগুলি চাইছে তাদের কাগজের নথির পরিমাণ কমানো এবং ডাকঘরগুলিতে যে প্রতারণা হয়, সেই প্রতারণার পরিমাণটা একেবারে শূন্যে নেমে আসুক। আর সেই কারণে বলা হচ্ছে কিন্তু এই যে আধার যাচাইকরণ বা কেওয়াইসি, সেটাই কিন্তু একমাত্র পথ বলে এখানে মনে করা হচ্ছে। আর এখানে আরেকটা জিনিসও বলা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে পাইলট প্রকল্প চালু হয়েছিল কিন্তু 26শে নভেম্বর, যেটা সফল হয়েছে। আর সেটা সফল হওয়ার পরই কিন্তু এই 6 জানুয়ারি থেকে ডাকঘরগুলিতে আধার যাচাইকরণ বা কেওয়াইসির যে ব্যবস্থাটা আছে সেটা চালু করা হয়েছে। এর ফলে যারা নতুন করে ডাক বিভাগগুলিতে অ্যাকাউন্ট খুলবে, তাদের কিন্তু বায়োমেট্রিক পদ্ধতিতে কেওয়াইসি জমা দিতে হবে। আর যারা ইতিমধ্যে গ্রাহক আছেন পোস্ট অফিসের, তাদেরও কিন্তু সেম ভাবেই কেওয়াইসিটা করতে হবে। আর তারপরেই কিন্তু তারা টাকা লেনদেন করতে পারবেন বলা হয়েছে। আর যারা ইতিমধ্যেই ইন্ডিয়ান পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের আওতায় আছেন বা গ্রাহক, তারা কিন্তু অলরেডি এই আধারের মাধ্যমেই টাকা লেনদেন করার সুযোগটা পেয়ে আসছেন। এখানে বলা হয়েছে যখন গ্রাহকের থেকে বায়োমেট্রিক নেবে, তখন কিন্তু সেই গ্রাহকের 5টি তথ্য আধার কর্তৃপক্ষের কাছ থেকে ডাক বিভাগ পাবে। সেই তথ্যগুলি কি কি? সেই তথ্যগুলি হচ্ছে গিয়ে গ্রাহকের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং ঠিকানা। আর এর মধ্যে কিন্তু একমাত্র বলা হয়েছে অভিভাবকের যে নামটা আছে, সেই নামটাই কিন্তু পোস্ট অফিসের যে লোকজন আছে, সেটা গ্রাহকের অনুমতি নিয়েই কিন্তু চেঞ্জ করতে পারবেন। অন্য আর কোনো কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন না পোস্ট অফিসের লোকেরা। আর এখানেই যদি গ্রাহকের দেওয়া তথ্যের সঙ্গে আধারের তথ্যের মিল না থাকে, তাহলে কিন্তু কেওয়াইসি হবে না। সেই ক্ষেত্রে কিন্তু সেই গ্রাহককে তার আধারটি আবার আপডেট করতে হবে, না হলে তিনি কিন্তু এই যে লেনদেন ব্যাপারটা, মানে পোস্ট অফিসে যে লেনদেন হবে, সেই লেনদেন জিনিসটা কিন্তু করতে পারবেন না। তো 6 জানুয়ারি থেকে পোস্ট অফিসে যে নতুন একটা ব্যবস্থা চালু হয়েছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা, যেখানে বললাম যে আধার যাচাইকরণ বা কেওয়াইসির মাধ্যমে এখন নতুন অ্যাকাউন্ট খোলা বা লেনদেন যেটা করার পোস্ট অফিসের গ্রাহকরা সেটা করতে পারবেন। তো ডাক বিভাগের যে এই একটা নতুন ব্যবস্থা চালু হয়েছে 6 তারিখ থেকে, সেটা কি তোমরা কেউ ব্যবহার করেছো? যদি করে থাকো, তাহলে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, সেটা কি সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করতে পারো, ভিডিওটাকে শেয়ার করতে পারো। আর আমার এই ভিডিওটা বা আমার চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।